নমস্কার বন্ধুরা, কথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে খুবই সিম্পল রান্না হচ্ছে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দুপুরের জন্যে আজকে বানাচ্ছি এই মেনুগুলো। নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের বেগুন, এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এরকম বেগুন ভাজা খেতে কত ভালো লাগে বলুন। এইরকম বেগুন ভাজলে ঠিক আমার বিয়ে ঘরের কথা মনে হয়। বিয়ে বাড়িতেও আগেকার দিনে দেখবেন গরম গরম বেগুন ভাজা দিত, একদম বোটা সদ্য। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো সাইজে বেশ বড় বড়, বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো প্রথমে পড়তো বেগুন ভাজা, তারপরে পড়তো লুচি। লুচি আর বেগুন ভাজা কত ভালো লাগে বলুন। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, তবে সেম তেলেই রান্না করব, বেশি তেল দেব না। এখানে প্রথমে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি। দিয়ে দিলাম সামান্য কালো জিরে, দিয়ে দিলাম হলুদ। ভালো করে এটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আগেই আমি নুন দিয়েছিলাম, সেই জন্য আর নুন দেবো না। আর চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে রাখবো না, এর মধ্যেই দিয়ে দেবো পটল আর আলু। একদম খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেরকম অনেকেই আছে পটল ভেজে নেয়, আলু ভেজে নেয়, তবে আমি আর আলাদা করে ভাজলাম না, সব একসাথেই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ বাটা, টমেটো আর একটু আদা বাটা। এটা দিলাম একটু সবজি মশলা, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে। এটা আমার বাড়ির বানানো, একটু চিলি ফ্লেক্স আছে, গার্লিক আছে, দিয়ে আমি শুকনো পিষে নিয়েছিলাম। এটা পিষে ফ্রিজে রেখে দিই, এটা যেই তরকারিতে দেবো সেই তরকারিতেই ভালো লাগে। আমি আরেকটু দিলাম, ভীষণ ভালো লাগে। তো দেখুন এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। আর এইটা আমি বানাবো কুকারে, আপনারাও কুকারে বানাবেন, ভীষণ ভালো হয়। যতটা তেল দিয়েছি না, খুব সুন্দর তেলটা বেরিয়ে আসে, একদম মাংসের মতন লাগে। ফ্রিজে 3খানা পাবদা মাছ ছিল, তো ভাবছি 3খানা পাবদা বানিয়ে নেব। প্রথমেই আমি নুন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম হলুদ। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম নুন। এরপরে এগুলো ভেজে নেব। নুন দিয়ে দিলে কি হয় না, একদম নন স্টিকের কাজ করে। আর পাবদা মাছ তো খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি সেটে যাবার ভয় থাকে। তো ভালো করে দেখছেন কি সুন্দর বেরিয়ে এলো মাছগুলো। আর নুন না দিলে না চিটে যাবার ভয় থাকে। দিয়ে দিলাম এখানে কালো জিরে আর টমেটো। এর মধ্যে কোনো রকম আমি মশলা দেবো না। এই রকম একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর এর ঝোলটা খেতে না আরও ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতন কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেবো সামান্য হলুদ। নুনটা আমি পরে চেক করে দেবো, কেন কড়াইয়ের মধ্যে নুন দিয়েছিলাম তো। খুব সামান্য দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা, যাতে একটু সুন্দর দেখতে হয়। এরপরে যে টমেটোগুলো আছে না, সেই টমেটোগুলো আমি একটু খুন্তি করে ম্যাশ করে দেবো। তো এগুলো ভালো করে আমি ম্যাশ করে দিই খুন্তি করে। আর চেক করে একটু দেখে নিলাম নুন লাগবে কি না, দেখছি না একটু নুন লাগবে, সামান্য একটু দিয়ে দিলাম নুন। আর টমেটোগুলো আমি খুন্তি করে ভালো করে ম্যাশ করে দিয়েছিলাম। এই রান্নাটাও আমার হয়ে গেল। আর এইদিকে পটলের তরকারি হয়ে গেছে, বেগুন ভাজা আছে, দুপুরের জন্য আর কি চাই বলুন। আর এই পটলের তরকারিটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না, দারুণ। আপনারাও এরকম কুকারে বানালে এমনিই সুন্দর হবে। একবার দেখিয়ে দিয়ে দেখুন, খুব পাতলাও গ্রেভিটা না, আর খুব থকথকেও না। এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগবে, আর রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এদিকে আমার পাবদা মাছটাও রেডি হয়ে গেছে আজকে দুপুরের জন্যে।